ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। যুবকরা প্রস্তুতি নেন, খেলা হবে ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ বলেন। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে। ইসরায়েলের ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। পৃথিবীর সকল আধিপত্যবাদকে পরাজিত করে পৃথিবীর সকল মুসলমানদের আবার বিজয়ের পতাকা উত্তোলন করার সময় আর বেশি দিন বাকি নাই। বাংলাদেশের মুসলমান আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের যুবকরা আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের তরুণরা আপনারা প্রস্তুতি নেন, দেশপ্রেমিক মুসলমানরা প্রস্তুতি নেন। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ। তাকবীর, নারে তাকবীর, তিনি মুসলিম। আসেন কথা শুনেন, কথা শুনেন। এই বুদ্ধিবৃত্তিক একটা লড়াই হলো অস্ত্রের যুদ্ধ। এই অস্ত্রের যুদ্ধে তারা কখনো আমাদের সাথে পারেনি, এখনো পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ বলেন। এখন আরেকটা যুদ্ধ আছে, বুদ্ধির যুদ্ধ। এটাকে আরবিতে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ কি? বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এটা কি, এটা বোঝাতে হলে আগে আমি একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। বুখারী শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মারা শিবরাম বিশিবরিম ওয়া যিরাআন বিযিরা'ইন, আমার উম্মারা সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজে মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। প্রত্যেকটা কাজে মুসলমান ফলো করবে কাকে? ইহুদি খ্রিস্টান। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি গু খায় মুসলমানরা খাবে, ইহুদি খ্রিস্টানরা যদি পেশাব খায় মুসলমানরা পেশাব খাবে, ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া জামা পরে মুসলমানরা ছেঁড়া জামা পরবে, ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে মুসলমানরা ল্যাংটা ল্যাংটা থাকবে, ইহুদি খ্রিস্টানরা যেভাবে নাচাবে মুসলমানরা ওইভাবে নাচবে, ইহুদি খ্রিস্টানরা যা করার কথা বলবে মুসলমানরা তা করবে। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা থাকবে না, মুসলমানদের কিবলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না, মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সাহাবায়ে কেরাম থেকে দূরে সরে যাবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দিকে এত বেশি ঝুঁকবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে মুসলমানরাও গুই সাপের গর্তে প্রবেশ করবে। এটাই হলো মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পরাজয়ের সূচনা। অর্থাৎ মুসলমানরা শুধু ইসলামটার নামে থাকবে, তারা সব ক্ষেত্রে অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানকে। আজকে বাংলাদেশে আমরা ৯২% মুসলমান বলি। আপনি দেখেন, আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনার ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনি একটা করে হিসাব করেন, আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন ক্ষেত্রে আপনি খুঁজেন? শুক্রবারে জুমার নামাজ পড়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে জিলাপি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে সুন্নি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? কবর জিয়ারতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? হুজুরদেরকে দাওয়াত খাওয়ানোর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মাজারে মোমবাতি দেওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি খোঁজার চেষ্টা করেন কোন সময়? উরুসের সময়। নবীর আদর্শ খাওয়ায়, নবীর আদর্শ উরুসে, নবীর আদর্শ কবর জিয়ারতে। আপনার ফ্যামিলিতে রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার ব্যবসায় রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাজনীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার বিচার ব্যবস্থায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার অর্থনীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবতা অনুধাবন করেন না, আপনার সংবিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না। অথচ আল্লাহ কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ কোরআন বলে মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ কোরআন বলে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আল্লাহ কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আজকে আপনি মিষ্টি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি জিলাপি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি উরুস করার সময় নবীর আদর্শ খুঁজেন। আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাষ্ট্রে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আপনার হাইকোর্টে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই। আপনি অনেক বড় আশিকের আছেন, বাটপাড়িয়ার দান্দামি করার জায়গা পান না। কথা ভালো করে বুঝেন, এই সমাজে আমাদের ভিতর বুদ্ধিবৃত্তিক দাসত্ব যারা চাপিয়ে দিয়েছে। এই জন্য দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আরো সহজ করে বুঝবেন। পৃথিবীতে আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। বলেন না কোরআনে মানবতা আছে না নাই? বলেন না মানবতা কোরআনে আছে না নাই? তাহলে বলেন আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন না, আল্লাহ যত আসতে বলবেন তত সব ঠিক না? নাকি লামাজাবিদের একসঙ্গে ধরছে যে আল্লাহর নাম জুড়ে বলা যাবে না। যদি বলেন আল্লাহর নাম জুড়ে বলার দলিল নাই, আল্লাহর নাম জুড়ে জিকির করার দলিল নাই, দলিল যদি লাগে আমার কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? না, আসতে বলেন, হাত তুলে বলেন আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আমাদেরকে মানবতা শিখিয়েছে আল্লাহর কোরআন, আমাদেরকে মানবতা শিখিয়েছেন আমাদের নবী। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার গ্রন্থ আল কোরআন আছে। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুন ফাওকা উলামাইত তারিখ, আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানুষ, পৃথিবীর ইতিহাসে আল্লাহ করে আল্লাহ কুল কায়নাতের ভিতর, আল্লাহ করে আল্লাহ কুল মাখলুকাতের ভিতর মুহাম্মদ ফাওকা উলামাইত তারিখ বাদান বুজুর্গ খোদা তৌহিদ কিসসা মুখতাসার, আল্লাহ করে আল্লাহর যত সৃষ্টি আছে, সেটা মানুষ হোক, সেটা জিন হোক, সেটা ফেরেশতা হোক, আল্লাহ করে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের নবী সরওয়ার আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদেরকে মানবতা শিখিয়েছেন কি শিখান না? দেখেন মুসলমান আজকে কি পরিমাণ হতাশার কথা শুনেন। যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম নাই, যাদের কাছে নবীর হাদিস আদর্শের ইলম নাই, তাদের থেকে মানবতা শেখার মতো কিছু নাই। বলেন তাদের থেকে মানবতা শেখার কিছু আছে? আজকে মুসলমান কি পরিমাণ অধঃপতন হয়েছে আপনি চিন্তা করেন। মুসলমান মানবতা শিখে কার থেকে? আমেরিকা থেকে। অথচ আমেরিকা হলো পৃথিবীর মোস্ট ওয়ান্টেড শয়তান, আমেরিকা হলো পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, সন্ত্রাসী রাষ্ট্র। আজকে মুসলমান মানবতা শিখে ইউরোপ থেকে। আরে ভাই এরা তো চুরের দল, এরা কিসের দল? আমার যুবকরা কথা বলেন, আমি বুঝি না এরা কিসের দল। আপনি ইউরোপ ধনী হয়েছে কার সম্পদ চুরি করে? ভারত উপমহাদেশের সম্পদ চুরি করে। এরা ব্যবসার নামে আমাদের উপমহাদেশ এসেছিল, চলে বলে কৌশলে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। আমাদের টাকা চুরি করে, আমাদের স্বর্ণ চুরি করে, আমাদের সম্পত্তি চুরি করে যারা ধনী হয়েছে, তাদের থেকে আমাদের মানবতা শেখার দরকার আছে। যাদের সমাজের অধিকাংশ মানুষের পিতৃ পরিচয় নাই, এই জারকদের থেকে আমাদের মানবতা শিখতে হবে। দেখেন এরা বাংলাদেশে এখন মানবাধিকারের অফিস খুলবে। বাংলাদেশে কি করবে? জাতিসংঘ মানবাধিকারের অফিস খুলবে। প্রশ্ন হলো ভাই আসলে তোরা যদি মানবতার পক্ষে কাজ করতে চান, পৃথিবীর সবচেয়ে বড় যে জায়গা যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটার নাম হলো গাজা। গাজা পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল প্রত্যেক দিন মানবাধিকার লঙ্ঘন করছে। তো তোদের যদি মানবাধিকারের এত দয়া থাকে, তোদের যদি মানবাধিকারের এত মায়া থাকে, তাহলে গাজায় কোনো মানবাধিকারের অফিস চালু করেন না। মানবাধিকার নিয়ে যদি এত চুলকানি থাকে, রাফায় কেন যান না, ইয়ামানে কেন যান না, লেবাননে কেন যান না, সিরিয়ায় কেন যান না, আগে আফগানিস্তানে গেলেন না কেন, ইরাকে গেলেন না কেন? বুঝা গেল আসলে যারা মানবাধিকার চায় না, মানবাধিকারের নামে পশ্চিমা প্রকৃত এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। এবার আসেন
আমরা কি মানবাধিকার শিখবো আমেরিকার থেকে না কোরআন থেকে? বলেন, আমরা মানবাধিকার শিখবো কোথা থেকে? আমেরিকা থেকে না কোরআন থেকে? আমরা মানবাধিকার শিখবো জাতিসংঘ থেকে না আমাদের নবীর থেকে? আমরা মানবাধিকার শিখবো ইউরোপ থেকে না সাহাবায়ে কেরাম থেকে? সুতরাং তাদের মানবাধিকার আমাদের মানবাধিকারের পার্থক্য আছে না নাই? তাদের মানবাধিকার মানে সমকামিতা, তাদের মানবাধিকার মানে LGBT অর্থাৎ কেউ যদি সমকামী হতে চায় এটা তার মানবাধিকার, কেউ যদি পশ্চিমা বিকৃত যৌনাচার করতে চায় এটা তাদের মানবাধিকার, কেউ যদি আল্লাহকে গালি দিতে চায়, নবীকে গালি দিতে চায়, কোরআনকে গালি দিতে চায়, ধর্মকে গালি দিতে চায়, তারা বলে এটা তাদের মানবাধিকার। তার মন চাইছে গালি দিছে, ওইটার নাম মানবাধিকার। তো আসলে আমাদের বাংলাদেশ নিয়ে আপনারা জানেন, আমাদের বাংলাদেশ এটা মুসলমানদের আবাস ভূমি, এটা আপনাকে মানতে হবে। এই দেশের মালিক মুসলমান, বলেন না? এই দেশের মালিক কারা? এই দেশ কাদের? না জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। হ্যাঁ, অন্যান্য ধর্মের যারা আছে তারা তাদের সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘুরা যে রাষ্ট্র নিরাপদ তার ভিতর অন্যতম হলো বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যালঘুরা কি পরিমাণ নিরাপদ? মায়ের কোলের সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘুরা তার চেয়ে বেশি নিরাপদ। তারা মূলত মানবাধিকারের অফিস কেন খুলতে চায় বাংলাদেশে জানেন? মানবাধিকারের অফিস খুলতে চায় পশ্চিমা এজেন্ডা। মনে করেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের অফিস হয়েছে, এখন দেখা যাচ্ছে বাংলাদেশে কেউ যদি সমকামী হতে চায়, এদেশের 92% মানুষ এটা মানবে না। এখন যদি জাতিসংঘের মানবাধিকারের অফিস থাকে তাহলে মানবাধিকার বলবে এটা তার মানবাধিকার, খবরদার বাধা দিতে পারবেন না, রাষ্ট্রকে চাপ দিবে, যদি মানবাধিকারে বাধা দেন শান্তি বাহিনী নিয়ে আসবে। কেউ যদি LGBTQ হতে চায় তাকে বাধা দেওয়া যাবে না, শান্তি বাহিনী নিয়ে আসবে। তারপরে আপনার কেউ যদি ধর্ম নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাকে বাধা দেওয়া যাবে না, এটা তার মানবাধিকার। বাস, জাতিসংঘের অফিস থাকবে, এরা রাষ্ট্রকে চাপ দিবে, যদি আপনি মানবাধিকার লঙ্ঘন করেন জাতিসংঘের আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের মানচিত্রের বিরোধী এই চূড়ান্ত ষড়যন্ত্র করার জন্য ঢাকা মানবাধিকার কার্যালয়ে খোলার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই, এ সকল ছাতার মাথার কাজ করার জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে বসায় নাই। শুনুন, আমরা স্পষ্ট ভাষায় বলি, আমরা দিল্লির দালালি যেমন করি না, আমেরিকার দালালিও করবো না। আপনারা পালনা শুরু করেছেন, আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার 1 বছর হয়েছে, এখন আপনারা যারা খুনি, এখনো যারা এদেশের মানুষকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদের বিচার এখনো করতে পারেন নাই। আপনারা স্বৈরাচারের বিচার করতে পারেন নাই, আপনারা স্বৈরাচারের দোষরদেরকে এখনো গ্রেফতার করতে পারেন নাই। যারা আমার ভাইকে রাজপথে গুলি করে হত্যা করেছে, যারা আমার ভাই তাহমিদকে নরসিংদীতে হত্যা করেছে, তাদের বিচার করতে পারেন নাই। এগুলোর বিচার করেন, এ সকল সংস্কার করেন, আমরা আপনাদেরকে সমর্থন করব। কিন্তু সংস্কারের নামে যদি তামাশা করেন, সংস্কারের বিরুদ্ধে যদি সংস্কারের নামে যদি মানচিত্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, সংস্কারের নামে যদি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, রক্তকে আবার পোষণ করে বলি, আমাদের রক্ত থাকতে ইনশাআল্লাহ ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। দেখেন অন্তর্বর্তীকালীন কি কি সংস্কার করতেছে, এর ভিতরে একটা সংস্কার আপনারা দেখেছেন কিছুদিন আগে, নারী কমিশন। তারা তাদের মানবাধিকার কি, অর্থাৎ কেউ যদি পতিতাবৃত্তি করে এটা নাকি মানবাধিকার। পতিতাবৃত্তি, এখন ছোট ছোট ভাইরা আছে কেমনে বুঝাবো, দেখেন না, পতিতাবৃত্তি এটা নাকি মানবাধিকার। এই সমস্ত পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয় নাই। আপনি ফ্যাসিবাদের বিচার করেন, আপনার সাথে আছি। আপনি ফ্যাসিবাদের দোষরদের বিচার করেন, আপনার সাথে আছি। বাংলাদেশকে আপনি উন্নয়নের দিকে নিয়ে যান, আপনার সাথে আছি। আপনাকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি, সামনেও দিব। কিন্তু সংস্কারের নামে যদি তামাশা করেন, আমরা এমন এক জাতি, ইসলামের বিরুদ্ধে আমাদের বাপ গেলে আমরা বাপের বিরুদ্ধে চলে যাই, ইসলামের বিরুদ্ধে আমার ভাই গেলে আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে আমার সন্তান চলে গেলে আমরা সন্তানকে ছাড়তে পারি। সেখানে আপনারা একের পর এক ইসলাম বিরোধী কাজ করছেন, নারী সংস্কার কমিশনের নামে তামাশা করেছেন। আপনি কি বাংলাদেশের সূরা নিসাকে কোরআন থেকে বাদ দিতে পারবেন?
আল্লাহ তাআলা সূরা নিসা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সম্পত্তি কেমনে বন্টন হবে এটা সূরা নিসায় আছে না নাই? তো আল্লাহর বন্টনের চলছে আমাকে দু চারটা নেড়ি। যারা বলে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা, আমরা সবাই বেশ্যা, এগুলো যারা স্লোগান দেয়, এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে। বলেন এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে, এদের থেকে আমাদের অধিকার শিখতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ 3 দিন আগে মানববন্ধন করেছে ঢাকায়। আজকে আমরা আসতে দেখেছি আপনারা নাকি নৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দিবেন। আপনাদেরকে স্পষ্ট ভাষায় পেগাম দিতে চাই, দয়া করে মানবাধিকারের কার্যালয় খোলার সিদ্ধান্ত বন্ধ করেন, নচেত বাংলাদেশের তাওহীদি জনতা আপনাদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। বলেন আজকে আমাদের মুসলমানদের অধঃপতনের জায়গাটা দেখেন, তারা একবারও বলে না চলেন আমরা কোরআনের যে মানবাধিকার আছে সেটা বাস্তবায়ন করি। কোরআনের মানবাধিকার বাংলাদেশে বাস্তবায়ন করেন। বাংলাদেশে আর কোন মানুষ আপনার যদি কোরআনের অধিকার বাস্তবায়ন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন সে আদর্শের অধিকার বাস্তবায়ন করেন, রব্বে কাবার কসম করে বলে বাংলাদেশে জুলুম থাকবে না, খুন থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কিছুই থাকবে না। এরা ইউরোপের মানবাধিকারের কথা বলে, আফ্রিকার মানবাধিকারের কথা বলে, আমেরিকার মানবাধিকারের কথা বলে, রাশিয়ার মানবাধিকারের কথা বলে, কোরআনের মানবাধিকারের কথা কেন বলে না, হাদিসের মানবাধিকারের কথা কেন বলে না? কারণ তারা জানে কোরআনের এটা প্রতিষ্ঠা হয়ে গেলে আর বড় বড় বোতল খেতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দুর্নীতি করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর চাঁদাবাজি করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর টেন্ডারবাজি করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দর্শন করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর কেউ বিদেশে বেগমপাড়া তৈরি করতে পারবে না। সুতরাং বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন, বাংলাদেশে আপনারা নানা তন্ত্র দেখেছেন, বাংলাদেশে আপনারা নানা তন্ত্র দেখেছেন। আমার প্রিয় জঙ্গি কারণ কথা আমি বলতে চাই, এবার আল্লাহ কোরআনকে একবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য প্রস্তুত তোমরা আছে ইনশাআল্লাহ। বাংলাদেশকে আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখলাম, একবার পরীক্ষামূলক ইসলামকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? বড় আসতে বললেন। সমস্যা কি জানেন? মূল সমস্যা কি জানেন? সমস্যা হলাম যে আমরা ইসলাম সংকীর্ণ করে ফেলেছি। আমরা ইসলাম মানে বুঝি জিলাপি খাওয়া। আমরা একদল ইসলামরা শুধু নামাজে হাত বান্ধার ভিতর লয়ে আইছি, বুঝেন নাই? একদলের কাছে ইসলাম মানে নামাজে কোথায় হাত বাঁধ দুনিটা, একদলের কাছে ইসলাম মানে বুকের উপর হাত বাঁধা এটা প্রতিষ্ঠা করা, একদলের কাছে ইসলাম মানে জুড়ে আনন্দ, একদলের কাছে ইসলাম মানে নামাজের পর মুনাজাত আছে না নাই। আরে ভাই, নামাজে হাত বাঁধা এটা আমি বাঁধলামই না। যে একজন বলে, এক হুজুর বলে বুকের উপর বাঁধতে, আরেক হুজুর বলে নাভির নিচে বাঁধতে, আমি হাতই বাঁধলাম না। নামাজ হবে কি হবে না? তাহলে বুঝা গেল এটা কোনো বিষয়ই না। এক হুজুর বলে আমিন জুড়ে বলতে, আরেক হুজুর বলে আমিন আসতে বলতে। আচ্ছা বলেন, এখন এক ব্যক্তি বললো ধুর আমি জুড়েও না আসতেও না, আমি আমিন ই বলবো না। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জুড়েও না আসতেও না, নামাজ হবে কি হবে না? তাহলে বুঝা গেল আমিন জুড়ে বলা কি আসতে বলা এটা ইসলামের মৌলিক কোনো বিষয়ই। নামাজে হাত পাতা যেমন ইসলামে আছে, আমিন কেমনে বলবেন এটাও যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে এটা আছে না নাই? আর আসতে বলেন, রাজনীতি ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই? তাহলে প্রশ্ন হলো, আপনি খালি আমিনই পাইলেন, আপনি এখানে হাত পাতায় পাইলেন, আপনি রাজনীতিও পাইলেন না, আপনি রাষ্ট্র ব্যবস্থাও পাইলেন না, আপনার অর্থনীতিও পাইলেন না, আপনার বিচার ব্যবস্থাও পাইলেন না। বুঝা গেল আপনি সকল মশালা নিয়ে যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন, আমরা বুঝবো আপনার আসলে লাগাম অন্যের হাতে, অন্য আপনাকে নাচায়, আপনি নাচেন। এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের কথা বলছিলাম, ভালো করে শুনেন। এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের জায়গা হলো, এই যুগে অত্যন্ত দৃষ্টিকটুভাবে মুসলমানদের উপর সেকুলারিজম চাপিয়ে দেওয়া হয়েছে। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা। বলেন সেকুলারিজম মানে কি? সবাই আমার সাথে বলেন সেকুলারিজম মানে কি? বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না। সবাই হাত তুলেন, বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না।
বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানে না, সবাই বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা, আওয়াজ শুনি, আমরা ধর্ম নিরপেক্ষতা, আমরা ধর্ম নিরপেক্ষতা, এই জুড়ে বলো যুবক, আমরা ধর্ম নিরপেক্ষতা, আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম, বলেন না আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম। আপনারা দেখেছেন তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, আপনি আফ্রিকা, আপনি তুরস্ক দেখেন, আপনি তুর্কিস্তানে দেখেন, আপনি উজবেকিস্তানে দেখেন, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে মূলত তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলামকে মুছে দিতে চায়। এই শতাব্দীতে আমাদেরকে আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতাকে আমি একটু বিশ্লেষণ করি। আমাদের ধর্ম আর খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে, ভালো করে শুনবেন। আমাদের ধর্ম এবং খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে। যুবকরা আসেন না ওর সাথে? আমাদের ধর্ম এবং হিন্দু ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে না নাই? সেটা বলেন। খ্রিস্টান ধর্মের মৌলিক থিম কি? খ্রিস্টান ধর্মের মৌলিক থিম হলো ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। বলেন, খ্রিস্টানরা বলে কি ধর্ম আলাদা রাষ্ট্র? বলে না ধর্ম আলাদা রাষ্ট্র, ধর্ম আলাদা রাষ্ট্র। অর্থাৎ তারা বলে কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টানরা বলে কায়সার কায়সার, গির্জা গির্জা। খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে ধর্মের মতো, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। মনে করেন ধর্ম আপনি পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কারা কিভাবে কেমনে পরিচালনা করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে চুক্তি করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। বাস, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, গির্জা গির্জার মতো চলবে। এবার যুবকরা বলেন তো, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? বলেন, এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনাই, একটা রাজনৈতিক শিরকের কথা বলি। আমাদের দেশে অনেক মানুষ আছে তাবলিগে যায়, আমাদের দেশে অনেক মানুষ আছে চরমায় হালকায় জিকিরে বসে, কিন্তু আদতে তার ইমান নাই। কেমনে নাই জানেন? আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ, আমার দাদা উস্তাদের উস্তাদ, আমার উস্তাদে মুহতারাম, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। গত সপ্তাহের জুমায় তিনি জাতিসংঘের মানবাধিকার নিয়ে কথা বলেছিলেন, মনে আছে আপনাদের? আল্লাহ তাআলা তাকে আরো বেশি হক কথা বলার তৌফিক দান করুন। তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ মুকুদ্দার রাহিমাহুল্লাহ, 1417 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার উস্তাদ হলেন শেখ আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ, 1371 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মাকালাতুল কাউসারীতে একটা প্রবন্ধ লিখেছেন, হুকমু মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। সেখানে তিনি লিখেছেন, যতক্ষণ মুসলমান যদি বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, আল মুসলিম ইদা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। আজকে আমাদের দেশে এই ধরনের মুসলমান আছে না নাই? তাবলিগে যায়, চরমনাইতে যায়, মাদ্রাসায় আসে, মসজিদেও আসে, কিন্তু মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না, রাষ্ট্রে ইসলাম লাগবে না, অর্থনীতিতে ইসলাম লাগবে না, বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না। শুনেন, আমরা সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি, আমরা বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি, আমরা অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি, কিন্তু বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও ইসলামে আছে, অর্থনীতি কেমনে হবে এটাও ইসলামে আছে, সংসদ কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে এটাও ইসলামে আছে, সংবিধান কি হবে এটাও ইসলামে আছে। এখন কেউ যদি বলে সংবিধান ইসলামের দরকার নাই, রাষ্ট্র ইসলামের দরকার নাই, বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই, কেউ যদি বলে ইসলাম শুধু ঘরের জন্য আসছে, রাষ্ট্রের জন্য আসে নাই, বিচার ব্যবস্থার জন্য আসে নাই, অর্থনীতির জন্য আসে নাই, স্পষ্ট ভাষায় ফতোয়া দিচ্ছি, তাই লাল থাকবে, আসে মুস্তাদ হয়ে যাবে। তাহলে এবার বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা,
এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের জীবন মরণ সব একমাত্র কার জন্য? বলেন না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমাদের ঈমান, আমাদের আকীদা, ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কারো বাপ না, ক্ষমতার মালিক কারো নেতাও না, ক্ষমতার মালিক কারো নেত্রীও না, ক্ষমতার মালিক কোনো পীরও না, ক্ষমতার মালিক কোনো গাউস কুতুব কেউ না। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, সকল ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে বলেন, জোরে বলেন। সকল ক্ষমতার মালিক একমাত্র কে? সকল ক্ষমতার মালিক একমাত্র কে? এবার আসেন, এই যে তারা বলে ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে যে মতবাদ দিয়ে। এই মতবাদের নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্রের বৈপরীত্য ধর্ম। এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মুসলমানদের ভিতর কেমনে ঢুকিয়েছে জানেন? মুসলমানদেরকে তারা শিখিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে, এটা আমরাও তো বলি। তারা শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, হ্যাঁ মাদ্রাসায় থাকবে, এটা তো আমরাও বলি। তারা বলে ধর্ম থাকবে খানকায়, আমরা বলি খানকায় ধর্ম থাকবে, এটাও বলি। তাহলে বলেন, ধর্ম কি শুধু মসজিদে থাকার জন্য আসছে? হ্যাঁ জোরে বলেন যুবকরা, ধর্ম কি শুধু মাদ্রাসায় থাকার জন্য আসছে? ধর্ম কি শুধু খানকায় থাকার জন্য আসছে? এবার দেখেন খ্রিস্টানদের ধর্ম ভাই, তুই গির্জার ধর্ম মানতে, তুই কেমনে চলবি, কেমনে হাঁটবি, কেমনে খাবি, কেমনে ঘুমাবি, কেমনে ব্যবসা করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে রাষ্ট্র চালাবি, কেমনে অর্থনীতি, কেমনে বিচার ব্যবস্থা, তাদের ধর্ম এগুলা নিয়ে মাথা ঘামায় না ভাই। ধর্ম খানকায়, এগুলো তোর যা মন চায় ভালো মনে করতো। এর বিপরীতে আমাদের ধর্ম, আলহামদুলিল্লাহ বলেন, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমি ঘুমাবো কিভাবে ইসলামে নাই, না জুড়ে বলেন। আমি খাবো কিভাবে ইসলামে নাই। আমি বাজারে যাবো কেমনে ইসলামে আছে। আমি ব্যবসা করবো কেমনে ইসলামে আছে। আমি রাজনীতি করবো কেন, এটা নাই। আমি রাজনীতি করবো কেমনে ইসলামে আছে না নাই? কোন মুসলমান ভারতেরকে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না। কোন মুসলমান আমেরিকাকে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না। কোন মুসলমান মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না। কোন মুসলমান ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না। কোন মুসলমান জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে পারে না। মুসলমান একমাত্র রাজনীতি করবে আল্লাহর জন্য, কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমাদের রাজনীতি একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য? ধর্মনিরপেক্ষতার রাজনীতি কোন মুসলমান করতে পারে না? আসতে বলেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন। এবার তারা আমাদেরকে শিখিয়েছে, ওই যে খ্রিস্টানরা বলতে ধর্ম থাকবে গির্জায়, আমাদেরকে বলে ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে খানকায়, ধর্ম থাকবে মাজারে। রাজনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না। না, আমি হাঁটবো কেমনে, এটাও আমার ধর্মে আছে। আমি খাবো কেমনে, এটাও আমার ধর্মে আছে। আমি ঘুমাবো কেমনে, এটাও আমার ধর্মে আছে। আমি বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে, এটাও আমার ধর্মে আছে। আমি বিবাহ করবো কেমনে, এটাও আমার ধর্মে আছে। আমি আত্মীয় স্বজনের সাথে আচরণ করবো কেমনে, এটাও আমার ধর্মে আছে। আমি তথ্য সম্পত্তি বন্টন করবো কেমনে, এটাও আমার ধর্মে আছে। আমি রাজনীতি করবো কেমনে, এটা নাই। যুবকরা বলেন, যুবকরা বলেন, আমি রাজনীতি করবো কেমনে, এটা আমার ধর্মে আছে না নাই? রাষ্ট্র চালাবো কেমনে, এটা নাই। হ্যাঁ, রাষ্ট্র চালাবো কেমনে, এটা আছে না নাই? অর্থনীতি হবে কেমনে, এটা আছে না নাই? সংবিধান হবে কেমনে, আছে না নাই? আমার ইমান দীপ্ত প্রিয় জেনজি প্রিয় তারুণ্য নরসিংদীর তারুণ্য, আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের বয়স 52 বছর হয়েছে। এই দেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, এদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, এদেশে আমরা অনেকবার আন্দোলন করেছি, এদেশের মানুষ অনেকবার রাজপথে বের হয়েছে, এদেশের মানুষ অনেকবার গুলির সামনে বুক পেতে দিয়েছে, অনেকবার রক্ত প্রবাহিত করেছে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। চুরিকেও বন্ধ করতে পারে নাই, খুনকেও বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজিকেও বন্ধ করতে পারে নাই, ধর্ষণকেও বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজিকেও বন্ধ করতে পারে নাই, উৎপীড়নকেও বন্ধ করতে পারে নাই, দল ডাকাতিকেও বন্ধ করতে পারে নাই, শেয়ার বাজার লোককে বন্ধ করতে পারে নাই। আপনার দেশের টাকা বিদেশে পাচার
রব্বে কাবার কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য ইসলামকে ক্ষমতায় নেন, 3 মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে। এজন্য তারা ইসলামকে ভয় পায়। শুনেন, আপনি মসজিদে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, খুশি তারা। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মসজিদে জিকির করবেন, ও মাশাআল্লাহ হুজুর অনেক বড় আল্লাহর ওলি। আপনি কবরস্থানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ডানাও তাকাবেন না, বামেও তাকাবেন না, আপনার মোমবাতি দিবে, আগরবাতি দিবে, জিলাপি দিবে, টাকা দিবে, পয়সা দিবে, কিন্তু আপনি যখন বলবেন, রাজপথে বের হয়ে বলবেন, কারো বাপের স্লোগান দেব না, কারো দাদার স্লোগান দেব না, কারো নেতার স্লোগান দেব না, কারো নেত্রীর স্লোগান দেব না, আমাদের ঘরের স্লোগান, আমাদের রাজপথের স্লোগান, আমাদের রাজনীতির স্লোগান একটা, সেটা হবে লা ইলাহা। আর আস্তে, যত আস্তে বলবেন তত সব ঠিক না। বলেন আমাদের স্লোগান হবে লা ইলাহা। হাত তুলে বলেন আমাদের স্লোগান হবে লা ইলাহা। আমাদের স্লোগান হবে লা ইলাহা। আমাদের স্লোগান হবে লা ইলাহা মুহাম্মাদুর। আপনি যখন রাজপথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা ক্যা? আরে ঘুরে বলেন না, হাত তুলে বলেন, তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? তেরা মেরা রিশতা ক্যা? আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লা ইলাহা, জঙ্গি আইছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে বলেন, ঠিক আছে না, আমি জিকির তো করতেই হবে অবশ্যই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকিরে, শুধু ঘরে থাকার জন্য আসছে না, তাওহীদ রিসালাতের বার্তা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? বাংলাদেশে তো অনেকটা দেখলেন, অন্তত একবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার মসজিদের জেনজি তার অন্য কারা কারা প্রস্তুত আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা দ্বীনকে বিজয় করার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। আপনার প্রস্তুতির আগে বলতেন হুজুরে আপনারা এক হন, মানুষ আগে বলতেন, আগে বলতো ব্যাংকে এক করা যাবে কিন্তু হুজুরদেরকে এক করা যাবে না, এটা বলতো না মানুষ আগে। হুজুর ব্যাংকে যেমন এক পাল্লায় রাখা যায় না, আলেমদেরকে তেমন এক পাল্লায় রাখা যায় না। আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, এবার সব আলেমরা ঐক্যবদ্ধ হচ্ছেন ইনশাআল্লাহ। এবার সব ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাআল্লাহ। সব আলেম এবং ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি ডাকবে, তন্ত্রমন্ত্র সাতামাতা পায়ের তলায় হবে, আল্লাহর কোরআনকে বিজয় করব, প্রস্তুত আছেন না? সর্বশেষ আমাদের নেতা, বাংলাদেশের মানচিত্র এবং ইসলামের অকুতোভয় পাহারাদার, ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশকে ইসলামকে বিজয় করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। এই পীর সাহেব চরমোনাইয়ের সৈনিক কারা আছেন হাত তুলেন তো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইসলামকে বিজয় করার জন্য ইনশাআল্লাহ? তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল শোনো, আমরা সবাই রাসূল শোনো, নারায়ে তাকবীর, আমরা সবাই রাসূল শোনো। এখন আমি বলবো তন্ত্রমন্ত্র সব বাদ, আপনারা বলবেন ইসলাম জিন্দাবাদ। তন্ত্রমন্ত্র সব বাদ,